নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, বেলা ওই 3টে মতো বাজে। তো আমি আর আমার একটা ভাই চলে এসেছি আজকে একটু মেলা দেখতে। দেশে তো মেলা অনেকে দেখেছি, কিন্তু বিদেশের মেলাগুলো কেমন হয় সেগুলো দেখার জন্য একটু এসেছি। বোন পুচকুটা আসেনি। আজকে ওয়েদারটা ভালোই আছে, কিন্তু হাওয়াটা জানেন তো প্রচণ্ড, +20 ডিগ্রি চলছে, কিন্তু হাওয়াটাও প্রচণ্ড দিচ্ছে, তাই ওরা আজকে আসেনি। জানেন তো এই মেলার একটা খুব আকর্ষণীয় জিনিস রয়েছে, সেটা হচ্ছে ভ্রাম্যমান রেস্টুরেন্ট। মানে আমি এখানে এসে না মাই রেস্টুরেন্ট বলে একটা গেম ডাউনলোড করেছিলাম, ওটা খেলতাম। তো ওখানে না ওরকম ফুড কারগুলো ছিল, তো ওগুলো তো আমি গেমেই দেখেছি, কিন্তু যখন শুনলাম যে এখানে নাকি ওগুলো রয়েছে, তো আমার খুব দেখতে ইচ্ছা করলো এবং আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতে ইচ্ছা করলো। তো চলে আসলাম দেরি না করে। তো এখানে না চলছে হচ্ছে ডান্স অডিশন। দাঁড়ান আগে একটু ডান্স অডিশন দেখে নিই, তারপরে অন্য দেখতে যাচ্ছি। ওরে বাবা, কত লোক দেখতে পাচ্ছেন এখানে। তো মেলাটা না অনেকটা বড় এরিয়া নিয়ে হচ্ছে, আর জায়গাটাও প্রচণ্ড সুন্দর, এবং মেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস যেমন বিক্রি হচ্ছে, তেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন অডিশন চলছে। যেমন আমি এখন যেখানে যাচ্ছি সামনের দিকটাতে, এখানটাতে ওপেন স্টেজ শো হচ্ছে। তবে কি জানেন তো, এখানকার মেলাগুলো না আমাদের দেশের মেলার মতো নয়। এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, মানুষজনও খুব যে কম এসছে তা নয়, তবে আমাদের দেশে যে মেলাগুলোর মধ্যে হই হই রই রই একটা ভিড়ভাট্টা, পা ফেলার জায়গা থাকে না, এখানে নাগরদোল্লা, ওখানে এই খাবারের দোকান, ওই খাবারের দোকান, ওই রকম নয়। এখানে একটু অন্যরকম ধরনের হচ্ছে। দেশে হলে তো এতক্ষণে ব্রেক ডান্সে উঠে পড়তাম বা বড় নাগরদোল্লায় উঠে যেতাম। আমার বোনও কিন্তু এই সমস্ত মেলায় আসলে ভীষণ আনন্দ করে, আর যেখানে এরকম মিউজিক টিউজিক হচ্ছে ওপেন, ও বাবা, আসলে এত করে নাচানাচি শুরু করে দিত। তাই অভিজিৎ বলছে দিদি আসলো না, দিদিকে কিন্তু খুব মিস করছি। দাঁড়ান তাহলে আগে একটু দেখে নিয়ে যে স্টেজ শোগুলো কেমন হয়। Все так одинаково, музыка в углу где-то плакала. Будут танцы здесь, не впускаем грусть. Будут танцы здесь, медленно пусть. Пусть поется пляс и формат слетит. Музыка людей, вот мой габарит. Праздник жизни нам и улыбок строй. Ты готов со мной? Все готовы? И все вместе.
স্টেজ শোটাও খুব সুন্দর লাগলো। এখন সামনে রয়েছে একটা ফোয়ারা, দাঁড়ান আগে ওখানে কয়েকটা ফটো তুলে নিই। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, মানে ফোয়ারাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ডাইরেক্ট আকাশ থেকেই নেমে আসছে। চলুন বাইরে যাই, বাইরের দিকটাতে এই ফুড স্টলগুলো বসেছে ওগুলো দেখি। তো এই যে হচ্ছে সেই গাড়িগুলো, এই যেগুলো দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো এই যে একটা গাড়ি দেখুন কি সুন্দর কালার করা, ওর উপরে দেওয়া রয়েছে তেরেমক। তেরেমকটা হচ্ছে রাশিয়ান একটা বড় খাবারের ব্র্যান্ডেড কোম্পানির নাম আর কি। তো এখানে সব রাশিয়ান খাবারই পাওয়া যায়, স্বাভাবিক, বিদেশে তো বিদেশি খাবারই পাওয়া যাবে। তবে অন্যান্য দেশগুলোতে না, অনেক দেশে আছে মানে ইন্ডিয়ান ফুডের দোকানগুলো থাকে, কিন্তু এখানে ইন্ডিয়ান ফুড একটু কমই পাওয়া যায়, সব রাশিয়ান ফুডের দোকানই রয়েছে। আর এখানটাতে তো দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছে সব রাশিয়ান খাবারের দোকানই রয়েছে, মনে হয় না কোনো ইন্ডিয়ান খাবারের দোকান আছে। ওয়াও, গাড়িগুলো কি দারুণ কালার না, এই যে একটা রয়েছে টোকিও সিটি। তো দেখুন এই গাড়িটা কত সুন্দর কালার করা রয়েছে, আকাশের মধ্যে কমলা রঙের কম্বিনেশন করা। এই ফুড কারগুলো দেখে আমার এত আনন্দ হচ্ছে না, কারণ এগুলো আমি যখন ওই মাই রেস্টুরেন্ট গেমটা খেলেছি তখন এই কারগুলো আমি দেখেছি, আর এখন আমি সেটাকে সামনাসামনি দেখছি, সেটা দেখে খাবার কিনে খাবো। ওয়াও, আর এদিকে গন্ধটাও বেশ ছাড়ছে, প্রত্যেকটা খাবারের দোকানে পাশ দিয়ে যাচ্ছি গন্ধ মোমো করছে। আর এই দেখুন একটা কত বড় আইসক্রিম, আইসক্রিমটা একটা খেতেই হবে, কিচ্ছু করার নেই। আর গাড়িগুলোর কালার কম্বিনেশনগুলো কত সুন্দর দেখেছেন, দেখে চোখটা জুড়িয়েও যাচ্ছে, মনটাও ভরে যাচ্ছে। নিজের দেশ হলে মেলায় ঢোকার শুরু থেকেই খাবার খাওয়া স্টার্ট হয়, যতক্ষণ না মেলা থেকে বেরোচ্ছি ততক্ষণ মুখ চলতেই থাকে। কিন্তু বিদেশের ব্যাপার তো, এখানকার ব্যাপারটা একটু আলাদা। আরও যেহেতু আমরা হিন্দু বাঙালি, তো একটু বুঝে শুনে খাবারটা খেতে হবে, তাই আগে সব দোকানগুলো ভালো করে দেখে নিচ্ছি যে কোন দোকানে কী কী খাবার পাওয়া যাবে, কারণ বিদেশে বিকটা একটু বেশি চলে, তো আমাদের তো সেদিকটা একটু নজর রাখতে হবে। তাই আগে পুরো মেলাটা ভালো করে ঘুরে নিচ্ছি, দেখি আমাদের খাবার কোথায় আছে বা কোন খাবার আমরা খেতে পারবো। জানেন তো একটা জিনিস দেখলাম, অন্যান্য জায়গার তুলনায় এখানকার খাবারের দামটা না সাংঘাতিক, প্রচণ্ড দাম বেশি এখানে খাবারের। জানেন তো একটা বুর্গার আমরা, মানে বুর্গার বলতে বার্গার, একটা বার্গার আমরা নর্মালি যেখানে 150 থেকে 200 রুবেলে কিনে ফেলি, সেখানে এখানে 700 রুবেল, মানে স্টার্টিং প্রাইস 700 রুবেল, ভাবা যায়। যাই হোক, আমরা এখানে ওই KFC চিকেন টাইপেরই একটা জিনিস অর্ডার করছি, তার জন্য অভিজিৎকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। একটা খুব মজার জিনিস দেখুন, খাবার অর্ডার করলে তো একটা টোকেন দেবে, তো আমাদের টোকেন নাম্বার 1। তো অভিজিৎ দেখুন টোকেনটা নিয়ে কি করছে। আমাকে এই চিহ্নে ভোট দেবেন, সামনে পঞ্চায়েত ভোট না, এই চিহ্নে ভোট দেবেন। মানে ভাবা যায় দেশের ভোটও বিদেশে নিয়ে এসছে। তো যাই হোক, আমাদের খাবার চলে এসছে, আমি আমার খাবারটা নিয়ে যাচ্ছিলাম বসবো বলে, আর অভিজিৎ নিজের খাবারটা নিয়ে ও এখানে বসবে না, ও বসবে ওই সামনের মাঠটা দেখতে পাচ্ছেন ওখানে। তো যাই হোক, আমার আর এখানে বসা হলো না, যাই ওখানে গিয়ে দুজনে বসে বসে খেয়ে আসি। তো আমাদের খাবারটা দাম নিল একটা বক্স 260 রুবেল করে। তো দেখি এর মধ্যে কি দিয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে হচ্ছে 4টে ক্রিলা দিয়েছে, ক্রিলা মানে উইংস দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খাবারটা বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ তা নয়, তবে দামটা অনেকটাই বেশি। তো এখন অভিজিৎ আমাকে আইসক্রিম খাওয়াবে, তো এখানে আইসক্রিমের অর্ডার করেছে। এখানেও একটা খুব মজার জিনিস আছে, এই যে কুলপিগুলো দেখতে পাচ্ছেন, ও 2টো অর্ডার করেছিল, পরে আবার একটা ক্যান্সেল করেছে। 600. Давайте я вам на 20 рублей еще положу мороженого. Да. Давайте я вам положу просто побольше. Чтобы было без сдачи, не будет 20 рублей.
где-то. Спасибо. Вам чек нужен? Да. Хорошего дня. বেচারা ভাই আমার মাঝে কিছুক্ষণ সেন্সলেস থাকার পরে উঠে ওর নিজের কথাটা বলছে, কারণ ও স্ট্রোক করে গেছিল। একটা কুলপি কিনেই ও তাই জন্য আরেকটা কুলপি ক্যান্সেল করে দিয়ে এসছে। তো ওর নিজের মুখে শুনুন কেন ওর স্ট্রোক করেছিল। মানে যখন বললো দামটা লেখা ছিল না, তো বললাম এটা দিতে, তো দিল। দেওয়ার পরে যখন শুনলাম দাম এত, ভাবলাম আবার যে জিনিসটা রেখে দিই, কিন্তু এখানে রাখা যায় না বলে নিয়ে নিতে হলো। দেখে ক টাকার আইসক্রিম মনে হয় এটা দেখে ক টাকার আইসক্রিম মনে হয়, ঠিক আছে? আমি তা একবার স্লিপটা দেখিয়ে দিই, মানে বিলটা দেখিয়ে দিই এটা যে কত নিল, ঠিক আছে? না দেখতে হলে তা বলে দিই 581 টাকা। এই যে এই আইসক্রিমটার দাম 581 টাকা, ঠিক আছে? মানে ইন্ডিয়াতে আমি 20 টাকার বেশি খাই নাই আর কি। এইখানে এসে আমি এই 500 টাকার আইসক্রিম খেতে হচ্ছে। আচ্ছা, এই যে ভিডিও করছে তাকে খাওয়াতে হচ্ছে এটা আর কি। যাই হোক, এই যে আইসক্রিমটা দিদিকে খাওয়াতে হচ্ছে, দিদি ভিডিও করছে তো, আইসক্রিমটা দেখা দেখি খেয়ে কি বলে। 500 টাকার আইসক্রিম, 600 টাকার আইসক্রিম খেয়ে কি বলে। ওর আইসক্রিমটার দাম নিয়েছিল 581 রুবেল, কিন্তু ওর ধারণার বাইরে ছিল এটা। ও ভেবেছিল 100-200 রুবেল নেবে, কিন্তু যাই হোক ভীষণ টেস্টি। 600 টাকার আইসক্রিম বলে কথা, তোমাকে কিন্তু দেওয়া যাবে না। তো এখন নিজেই খাচ্ছে নিজে এতগুলো টাকার আইসক্রিম। না মিষ্টি না, কেমন লাগছে যেন। আঙুর ফল কি টক? তেতো তো চকলেট না, তাই তো আমি ভুলে গেছি চকলেট টেস্টটা তেতো হয়। না না 600 টাকা দিয়ে আইসক্রিম কিনলাম, সব ঠিক আছে। যদি 2 সেকেন্ডে যে এইভাবে গলে পড়ে যায়, তাহলে কি সালপিট কি খাওয়াবো আমি আইসক্রিমটা? হ্যাঁ, কি বলবো আর, পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। মানে ভাবা যায় একটা 600 রুবেল দিয়ে আইসক্রিম খাইয়েছে বলে কতবার বলছে ওর মাথা ঘুরে যাচ্ছে, ও স্ট্রোক করে যাচ্ছে, আবার বলছে আইসক্রিম নাকি মিষ্টি না। আমার তো মনে হচ্ছে এখন অনেকটা টাইম ওর এই বক বক চলবে, আর এই সদমা থেকে ও কতক্ষণে ওতরাবে আমি জানি না। আর এই দেখুন মেলা বলে এখন একটু মনে হচ্ছে। এই যে এখানে ওই যে পাঞ্চিং বল আছে, ওটাতে পাঞ্চ করছে, আর ওখানে টাইম উঠছে, মানে টাইম না ঠিক, ওটা আপনার পাঞ্চ করার পরে কতটা প্রেশার আসছে সেটা উঠছে। দাঁড়ানো, এটা একটু আগে দেখে নিই, বেশ ভালো লাগছে। Хороший, да. Сейчас там оно оплачивает. Готово. Итак, дамы и господа, финальный удар. Шесть будет! 6! একবার ভাবছিলাম আমিও পাঞ্চ করে দেখি, কিন্তু আমার পাঞ্চ করা দেখলে এরা রাশিয়ানরা অজ্ঞান হয়ে পড়ে যেত, হয়তো 50 বা 100 উঠতো, তাই আর করলাম না। দাঁড়াও, দাঁড়িয়েছ? মানে একটা আইসক্রিমের শখ যে মানুষকে এরকম দিতে পারে আমি জানতাম না। আমি দাঁড়িয়ে আছি, বারবার বলছে দাঁড়িয়েছো। কেমন লাগছে? 600 টাকা না, ওই জন্য ফেলা যাবে এগুলো? না না, কিচ্ছু ফেলা যাবে না। 600 টাকা, 1 টাকা হিসাব জানতে হবে এগুলো। তোমার দাদা পোকা, আমি খাবো না। ভিডিও সব বন্ধ করে দাও। ভাই বোন একসাথে খেতেই পারে, কিন্তু
চলো এবার তাহলে বেচারা অভি আজকে আমাকে আইসক্রিম খাওয়াতে গিয়ে এমন ভাষা ফেসে গেল সারা জীবন মনে রাখবে। আমাকে একটু দাও শেষের অংশটুকু আমিও খাই। খাও খাও, 600 টাকার আইসক্রিম কেনা হয়েছিল, এখন 100 টাকায় পড়ে আছে। আরে ভাই ওই যদি দিদিকে একটু খাওয়াতেই না পারে, ওই জন্য তো কিনে আর 600 টাকা বারবার বলছো কেন? না ওই জন্য না মনে করাচ্ছি যাতে না পড়ে যায় বলে। না দিদিকে একটু 600 টাকাতে না হয় একটা আইসক্রিমই খাওয়ালে, তাই বারবার বলতে হবে? আরে মনে করাচ্ছি কারণ বলে পড়ে যাচ্ছে তো, বলে পড়ে গেলে তো আমার তোমার দুজনেরই লস, ওই জন্য বলি। ভাবা যায় এরকম একটা কিটটা ভাইয়ের সঙ্গে আমি বেরিয়েছি, একটা আইসক্রিম খাইয়ে কতবার বলছে, মানে আমার আইসক্রিমটা মনে হয় পেটে গিয়ে হজমও হবে না ওর কথা শুনে শুনে। তো যাই হোক, মেলাটা আরও অনেকটাই রয়েছে, একটু বাইরেটাও ঘুরে দেখি, আর ও বক বক করেই যাক। এখানে দেখুন ভারী মজার একটা জিনিস হচ্ছে, এই যে দেখেছেন একটা বিল্ডিং মতো তৈরি করছে এরা, আসলে ওই থার্মোকলের ইটের মতো বানিয়ে সেগুলো দিয়ে এটা করা হচ্ছে। আর এখানেও একটা খুব মজার জিনিস দেখুন, ওই বালির ভেতরে কিছু লোহা জাতীয় কিছু জিনিস রেখে দিয়েছে, এবার ওটা দিয়ে ওটাকে সার্চ করছে, দেখছে কোথায় আছে, আর তারপরে তুলছে। আর দিনের আলোটা আছে বলে বুঝতে পারছি না রাত কতটা হলো, রাত প্রায় 9টা বেজে গেছে। তো এখানে বুড়ির চুল বিক্রি হচ্ছে, সাইডে দেখুন আমাদের মেহেন্দিপুরি যেমন মেলায়, তো এখানে ওরকম ট্যাটু করা হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে মেলাটা খুবই ভালো লাগলো। আর এখন আমাদের সময় হচ্ছে বাড়ি যাওয়ার। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।